স্মার্ট মর্নিং সবাইকে। আমরা সোনামণি ভালো, আমার প্রফেশন আমি একটা নেটওয়ার্কার। তো নেটওয়ার্ক মার্কেটিং করি। আজকে এই প্রফেশনে নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 বছর হতে যায়। তো এই 2.5 বছরের জার্নিতে যদি বলো অনেক কিছু শেখা গেছে। কারণ এই 2.5 বছরের জার্নি যদি একটা বাইরের মার্কেটে আমি যদি এই জার্নিটাকে মানে করতাম, ফিল করতাম, তো ওই বাইরের মার্কেটে ওই যে ওই প্রাইভেট কোম্পানিতে হয়তো একটা জব করতাম। এই জবে হয়তো একটা মানুষ কোনোদিনও নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে না, করলেও সেটা কখনো নিজের কাজে লাগাতে পারে না। হয়তো ওর ওই ডেভেলপমেন্টটাকে নিয়ে হয়তো তার বস কিছু না কিছু অ্যাচিভ করে নেয়, কিন্তু নিজে কোনোদিনও কিছু করা যায় না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি এনাফ লাকি যে একটা এরকম জায়গায় এসেছি যেটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আমি নিজের ডেভেলপমেন্টটাকে করতে পারছি। শুধু নিজের ডেভেলপমেন্ট যে করতে পারছি, ওই নিজের ডেভেলপমেন্টে শুধু নিজের জন্য হচ্ছে না, আমার দ্বারা হয়তো আমি কারোর ডেভেলপমেন্ট করতে পারছি, বা আমার দ্বারা হয়তো কেউ না কেউ বড় জায়গায় চলে যাচ্ছে। তাহলে ভাবো আজকে কতটা লাকি আমরা যে এরকম কিছু একটা ফিল্ডে এসেছি। যদি বলো ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড একদম মানে পাতিপাতিস্ব ব্যাকগ্রাউন্ড, যেখানে দাঁড়িয়ে মানে বলতে পারো একটা মিডিল ক্লাসও না, সরি, মিডিল ক্লাসটাও বলা ভুল, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি না। মিডিল ক্লাসেরও একটা ক্লাস থাকে, আর আমাদের তো কোনো ক্লাসই হয় না। আমরা হলো একদম পুয়ার ক্লাস, বা একদম যদি বলো একদম মানে ভিখারির একটুখানি উঁচু থেকে উঠে আসা, আমাদের ক্লাস এরকমই হয়। তাহলে ভাবো আমার নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো আমরা বলি যে মিডিল ক্লাস। তাহলে ভাবো সেখান থেকে উঠে আসা, যেখানে মানুষের কোনো স্বপ্ন বলে কিছু হয় না। স্বপ্ন তো দূর কি বাত, ওই যে কিছু ভাববো সেই ভাবনাটাকেও মানুষ আটকে দেয়। কারণ ছোটোবেলায় যখন জন্মগ্রহণ করি আমরা, আর যদি ইন্ডিয়ার মতো জায়গায় জন্মগ্রহণ করি, আর যদি সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মতো জায়গায় ওখানে একটা বাবা মা সবসময় কানে কানে বলে দেয়, ওই নামকরণের দিন থেকে আমাদের কানে কানে নামটা বলে না জানি না, কিন্তু একটা কথা একদমই বলে দেয় যে ওই কথাটা কি, যে বাবু তুই ইন্ডিয়ার মতো জায়গায় জন্ম নিয়েছিস। আর যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে কি কিছু তোর কাছে অস্ত্র থাক আর না থাকে, একটাই অস্ত্র আছে, যেটা হলো পড়াশোনা। ওই পড়াশোনা ওই বাচ্চারা ওই ছোটোবেলার থেকে শুনে আসে তোকে কিছু করতে হবে আর না হবে, শুধু একটাই কিছু করতে হবে, পড়াশোনা ফাটিয়ে করতে হবে। পড়াশোনা ফাটিয়ে মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কী হবে, একটা বড় জায়গায় যেতে হবে, একটা চাকরি যেতে হবে। চাকরি মানে কি, 5 থেকে 7 হাজার টাকা গন্ডি। তাহলে ভাবো ওই বাচ্চা ছেলেটা সারা জীবন ওই 20 থেকে 22টা বছর ওই ঘষতে থাকে কি পড়াশোনা করতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, তারপরে কি একটা ছেলে মেয়ে হয়তো ভালো কিছু পায় না। কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, যেখানে মানুষের বেকারত্বের হার বেশি, যেখানে মানুষের বেকারত্বের সংখ্যা বেশি। তাহলে সেখানে একমাত্র একটাই প্রফেশন আছে ওই বেকারত্বের হাত থেকে একটা মানুষকে রক্ষা করে, একটা মানুষকে বাঁচায়, ভগবানের মতো দূত হয়ে আসে একটা নেটওয়ার্ক মার্কেটের ছেলেমেয়ে, একটা স্মার্ট ভ্যালুর ছেলেমেয়েরা। স্মার্ট ভ্যালু আমি যদি বলো নেটওয়ার্ক মার্কেটিং বলতে আমার কাছে হয়তো একটাই কথা আছে, আমার কাছে একটাই ওয়ার্ড আছে, আমার কাছে একটা কোম্পানির নাম আসে যেটার নাম স্মার্ট ভ্যালু, যেখানে একটা মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তাহলে সেরকম একটা প্ল্যাটফর্ম থেকে আমরা বিলং করি। যদি বলো এই যে স্বপ্ন, আমি বারবার বলছি, স্বপ্ন দেখার মতো আমাদের স্বপ্ন তো দেখে ফেলি, কিন্তু পূরণ করার মতো। আজকে আমি কখনো ভেবেছিলাম যে আমার নামটা কখনো ইউটিউবে আসবে, আমার নামটা কখনো গুগলে সার্চ করলে পাওয়া যাবে? তাহলে আমরা কখনো ভাবতে পারিনি। তাহলে আজকে এরকম জায়গা দিয়েছে কেন, জায়গা পেয়েছি কেন আমরা? কারণ স্মার্টের মতো জায়গায় আছি। তাহলে ভাবো যে আজকে সত্যি এনাফ লাকি মনে করি নিজেকে, যে এরকম একটা জায়গা পেয়েছিলাম। তো আজকে অনেক কিছু বলার আছে এই প্রফেশন নিয়ে বা এরকম একটা সিস্টেমকে নিয়ে। তো তার আগে আজকে যেটা নিয়ে বলা, মানে কারণ এটা নিয়ে আজকে পুরো দুনিয়াতে হাহাকার মেচে রয়েছে, যেটাকে বলে লকডাউন। আজকে পুরো দুনিয়া শান্ত হয়ে গেছে। কেন? পুরো দুনিয়াতে লকডাউন চলছে। শুধু মানে আমাদের ইন্ডিয়াতে না, পুরো অল ওভার ওয়ার্ল্ডে আজকে লকডাউন চলছে। তাহলে ভাবো আজকে এই যে লকডাউনের জন্য এই সময়টা দাঁড়িয়ে কত কারোর মাথায় কত চিন্তা যে আমার ফ্যামিলিটা কীভাবে চলবে, আমার কাজটা কি থাকবে, পরবর্তীকালে কি আমার কাজটা থাকবে, লকডাউনটা যখন শেষ হবে আমার কাজটা কি আবার আমি ফিরে পাবো? তাহলে ভাবো তাদের মাথায় কত চিন্তা ঘুরছে, আমার ফ্যামিলিটা কি খাবে, কালকে কি খেতে পারবে। তাহলে আমাদের মাথায় কিন্তু কোনো চিন্তা নেই ওইসব, যে আমার কি কাজটা থাকবে, কারণ আমরা কোনো জব করি না বস, আমরা বিজনেস করি। আর আমরা সেরকমই একটা বিজনেস আছে যেখানে আমাদের লস ফ্যাক্টর বলে কিছু নেই, ভয় ফ্যাক্টর বলে কিছু নেই। তাহলে ফিয়ার ফ্যাক্টরটা আমাদের নেই এই বিজনেসে, যে আমার বিজনেসটা কি, আমার বিজনেসটা লসে রান করবে, আমার বিজনেসটা পুরো পড়ে যাবে, আমাকে তো আবার ওই টাকা দিয়ে আবার তুলতে হবে। কিন্তু কারণ আমার ওখানে কোনো কিছু আমি ইনভেস্টমেন্ট করিনি, আমাকে নেক্সট টাইম আমি যখন আবার বিজনেসটায় ফিরবো তখন আমাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আমাকে কোম্পানি বলবে না তুমি আবার ইনভেস্টমেন্ট করো। তাহলে সেখানে দাঁড়িয়ে আমার কিন্তু এরকম কিছু ভয় নেই। যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে রয়েছে তাদের কিন্তু এরকম ভয় নেই, কারণ তারা কোনো জব করছে না, তারা বিজনেস করছে। তাহলে এই সময় দাঁড়িয়ে যদি বলো সবার মধ্যে ভয় আর আমাদের মধ্যে হয়তো কিছুটা অপরচুনিটি, আর এই সময় দাঁড়িয়ে এই সময়টাকে কেউ না কেউ ভুলভাল কাজে লাগায়। হয়তো বাইরের মার্কেটে কিছু না কিছু ছেলেমেয়ে আছে যারা বাবার পয়সায় বসে এখনো খাচ্ছে, যারা মানে বাবার পয়সায় বসে বসে পকেটে খায়। তারা কী ভাবে, তারা ভাবে ওদের তো কোনো কাজ নেই, ওদের কোনো কাজ নেই, ওরা পয়দা হয়েছে বিনা কারণে পয়দা হয়েছে, কোনো কিছু করবে না পৃথিবীতে, হয়তো ভুলভাল কাজ করে সারা জীবন ওইভাবে চলে যাবে। হয়তো কেউ না কেউ দেখে না, এখন পাশের বাড়ির হতে পারে একটা ছেলে মেয়ে, হয়তো বাড়িতে সারাদিন হোয়াটসঅ্যাপে ব্যস্ত, সারাদিন ফেসবুকে ব্যস্ত, সারাদিন এই ভুলভাল পোস্ট করতে ব্যস্ত, ভুলভাল কারোর সাথে গল্প করতে ব্যস্ত, কারোর সাথে প্রেম করতে ব্যস্ত। তাহলে ভাবো ওই মানুষগুলোর লাইফে কোনো টার্গেট নেই। বলে না একটা সময় মানুষ কী করে, মানুষ এমন একটা জিনিস
যে একটা সময়কে মানে আবাদির পেছনে লাগায়, আর একটা সময়কে কি করে বরবাদির পেছনে লাগায়। আমাকে বুঝতে হবে আমি সেই সময়টাকে কী কাজে লাগাচ্ছি। যদি বরবাদির পেছনে লাগাচ্ছি তাহলে তো ওই মানুষগুলোর মতো আমিও। কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু করি, আমাদের হয়তো ওই চিন্তাধারাগুলো আসবে না, আমাদের মধ্যে হয়তো ওইগুলো আসে না, কারণ আমাদেরকে সবসময় সিস্টেম একটাই কথা শেখায়। আমি যখন সময় পাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে এই যে সময়টা পেয়েছি, মানে खुशकिस्मत है वो लोग, खुशकिस्मत है वो लोग जो लोग सब खराब परिस्थिति में भी মকে ঢুল লিয়া করতে। তো সেম আমরা ওই খারাপ পরিস্থিতির আগে হয়তো পুরো দুনিয়া ভাবছে এটাকে খারাপ পরিস্থিতি, কিন্তু এই খারাপ পরিস্থিতির মধ্যে আমরা যদি একটা পজিটিভ কিছু দেখতে পাই তাহলে একমাত্র আমরা স্মার্ট হলের ছেলেমেয়েরা দেখতে পাই। ওই পজিটিভ মানে জায়গাটা কি, যে এই সময়টা পেয়েছি, এই সময়টা হলো আমাকে তুখর হওয়ার সময়। তুখর মানে কি, নলেজের দিক থেকে যেই সময়টা আমি আমার নলেজকে বিশাল বিল্ড আপ করতে পারি, যে সময়টা আমার নলেজকে এতটা পরিমাণে বিল্ড আপ করবো, যখন মার্কেটে কাজে নামবো তখন হয়তো আমি মার্কেটে ফাটিয়ে কাজ করবো। যখন মার্কেটে সবাই ফার্স্টেটেড দেবদাসরা বসে থাকবে, মার্কেট থেকে কাজ চলে গেছে আর কাজ নেই, হয়তো ফ্যামিলিটাকে চালাতে পারবো না, হয়তো ভুলভাল এখন ডিসিশন নিতে হবে, তাহলে সেখানে দাঁড়িয়ে আমার হয়তো ঠিকঠাক ডিসিশন থাকে কেউ, যেহেতু আমি এই সময়টা দাঁড়িয়ে নিজের নলেজকে বিল্ড আপ করেছি, তখন গিয়ে মার্কেটে নামবো সেই এনার্জি নিয়ে। কারণ আমি এই যে কটা দিন এই যে লকডাউনে সবাই ঘরে বসেছিল, আমি শুধু ঘরে বসে থাকিনি, আমি আমার নলেজটাকে বিল্ড আপ করেছি, আমি নিজেকে বিল্ড আপ করেছি। সেখানে যে কাজগুলো করবো সেই কাজগুলো অন্য রকমের হবে। তখন কি যে বিজনেসটা বেরাবে, হয়তো এতদিন যেগুলো বেরায়নি হয়তো তার থেকে বেশি বিজনেসটা ফাটিয়ে বিজনেসটা করবো। কেন আমি এতদিন নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি, এতদিন বাড়িতে বসে থাকিনি, আমি নিজেকে বাড়িতে থেকেও প্রিপেয়ার করেছি, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছি। আর যে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে তাকে দুনিয়া কোনোদিনও রুখতে পারে না। তাহলে এই কাজগুলো যখন আমরা করতে পারি, এই মানে যখন এই কাজগুলো করতে থাকি, যখন এই যে নেটওয়ার্ক মার্কেটিং কাজটা, আমার অনেকে বলে কি যে খারাপ কাজ, অনেকে বলে নোংরা কাজ, অনেকে বলে লোক ধরা কাজ। যখন, কারণ বলে না যে মানুষ যখন সাকসেসের পথে হাঁটে তখন মানুষকে সবাই এসে টানে, সবাই এসে পেছন থেকে টানে যে তুই কি সব ভুলভাল কাজ করছি। আর যদি বলছে কেউ ভুলভাল কাজ করছি, তাহলে আমার মনে হয় তখন গিয়ে তোমাকে একবার উঠে দাঁড়িয়ে নিজেকে কোয়েশ্চেন করা উচিত, ভুলভাল কাজ কোথায় করছি। ভুলভাল কাজ তো তখন হতো যখন ওই বাড়িতে বসে ওই ছেলেটার মতো, পাশের বাড়ির ছেলেটার মতো ভুলভাল কাজ করতাম, ফোনে ভুলভাল জিনিস দেখতাম, তাহলে ওটাকে ভুলভাল কাজ করে বলে আমি ভুলভাল কাজ করছি না। আমি সবসময় দেখছি যে একটা মানুষকে বিল্ড আপ করা যায় কীভাবে, এই পরিস্থিতিকে বেরোনোর পরে একটা মানুষকে কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, একটা মানুষকে কীভাবে আবার নতুন করে জীবন দিতে হবে, তাহলে সেই রকম আমি কাজ করছি, আমি ভুলভাল কাজ করছি না। আর ওই সোসাইটির কাজই হলো এটা, কারণ সোসাইটির কাজই হলো সাকসেসফুল মানুষকে পেছনে টেনে ধরা, আমার মানুষগুলো ফেলিওর। ওই ফেলিওর মানুষগুলো কখনো যায় না সাকসেসের রহস্য কী, আর সাকসেসের রহস্য যেহেতু জানে না আর সাকসেসটা হতে কি চায় না সাকসেসফুলটা, সেগুলো কী করে ওরা দেখে যারা আমি তো জীবনে কোনোদিন সাকসেসফুল হতে পারিনি, আমি তো জীবনে ফেলিওর থেকে গেছি, চল তোকেও জীবনে কোনোদিন বড় জায়গায় দেবো না, তোকেও আমি পেছন থেকে টানবো। সেহেতু ওইখানে এসে কেউ না কেউ নিজে কী করে ডিসিশন চেঞ্জ করে ফেলে। আর যদি ভাবো একটা আমরা যে মেয়েদের জন্য একটা কথা বলি, যে মেয়েরা যখনই কিছু ভালো কিছু করতে যায়, মেয়েদের তো সোসাইটিতে তুমি এই কাজ করো যে কোনো কাজ করো, তোমাকে সোসাইটি বলবেই বলবে। মানে ছেলে যা কিছু করবে না, সমাজে সবসময় ছেলেদের সবসময় বলে না যে সবসময় ছেলেদের সব কিছু আগে মানে কি না, ছেলেটা কাজ করতে পারে কিন্তু মেয়েটা কিছু করতে পারবে না। সবসময় মেয়েটার মধ্যে একটা ভয় সবসময় থাকে যে না আমি মেয়ে হয়ে জন্মেছি, হয়তো আমার জন্য এটা না, এটা হয়তো ছেলেদের জন্য। আজকে পুরো দুনিয়া বলে যে মেয়েরা এগিয়ে আছে, কিন্তু হয়তো পুরো দুনিয়াও এখন মানে কোথাও না কোথাও এটাও বিলিভ করে না, মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে না দুনিয়াতে মেয়েরা এগিয়ে আছে। যেদিন মেয়েরা তো সেদিন এগিয়ে থাকবে যেদিন ওই কথাটা সবাইকে বলে বিলিভ দেওয়াতে হবে না, যেদিন মানুষ এমনি দেখে বিলিভ করবে যে সত্যি মেয়েগুলো এগিয়ে আছে, যে মেয়েগুলোর কাজ প্রুফ দেবে। হয়তো কিছু মেয়ে এরকমভাবে দমে যায়, এরকমভাবে দমে যায় যে সোসাইটিতে বলবে মেয়ে হয়ে জন্মেছিস কিছু করতে পারবি না, হয়তো সেই ভয়ে অনেক মেয়ে এগাতেই চায় না। হয়তো যেই মানে ছেলেগুলো, যখন ছেলেরা কোনো কাজ করে আসে বাইরে থেকে, তখন ছেলেগুলোকে কেউ কোয়েশ্চেন করে না, কিন্তু যখন একটা মেয়ে বাড়ি থেকে কাজ করে আসে তখন মেয়েটাকে বলে ভুলভাল কাজ করি। যখন একটা ছেলে রাত্রি 10টার সময় বাড়িতে ফিরে তখন বলে ছেলেটা কত কাজ করে এসেছিল। যখন একটা ছেলে যখন সারা রাত বাইরে থেকে কাজ করে আসে, যখন নাইট ডিউটি করে আসে, তখন ওই ছেলেটাকে একটা মানুষ দেখে বলে, একটা ফ্যামিলিতে পাশের বাড়ির মানুষটা দেখে বলে আহারে ছেলেটা কত কষ্ট করছে। যখন একটা মেয়ে সেম ওরকম রাতটা জেগে কাজ করে আসে, তখন ওই মেয়েটাকে কেউ কি বলে কি কাজ করিস, কি ভুলভাল কাজ করিস, সারা রাত কাজ করতে হয়। তাহলে একটা মেয়েকে সবসময়, একটা মেয়ে যদি রাত জেগে কাজ করে আসে তখন ওর পরিশ্রমের কোনো দাম নেই, কিন্তু একটা ছেলে যদি রাত জেগে কাজ করে আসে তখন তাকে পুরো দুনিয়া সাবাসি দেয় যে ছেলেটা কত কষ্ট করে। তাহলে ভাবো একটা মেয়েকে দুনিয়া কতটা দমিয়ে রাখতে চায়, তাহলে সেখান থেকে একটা মেয়ের অপরচুনিটি ভাবে নেওয়া উচিত, যে স্মার্ট প্ল্যাটফর্মটাকে অপরচুনিটি হিসাবে নেওয়া উচিত, যে এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি যেখানে দাঁড়িয়ে
হয়তো আমাকে নিজেকে বিশাল বিল্ড আপ করতে হবে, হয়তো নিজেকে এরকম জায়গায় নিয়ে যেতে হবে যাতে ওই পুরো সোসাইটি পুরো চুপ হয়ে যায়, যে আমার একটা আওয়াজ যাতে চুপ হয়ে যেতে, আজকে আমার বাবা আমাকে কেউ যেতে বলতে না পারে যে মেয়ে হয়ে মেয়েকে জন্ম দিয়েছো, মেয়ে কোনোদিনও দুনিয়াতে কিছু করতে পারে না। আরে আমার মনে হয় এক একটা মেয়েকে এরকম দমদার হওয়া উচিত যে ছেলে যেটা করতে পারে না, একটা ছেলে, একটা মা বাবা মানে স্বপ্ন দেখতে পারে না, ভাবতে পারে না যে আমার ছেলেটা আমার জন্য এটা করবে, সেটা তুমি করে দেখাবে, সেটা একটা মেয়ে করে দেখাবে, তখন হবে একটা মেয়ের সাকসেস। তখন হবে পুরো দুনিয়াতে ওই একটা মেয়ের সাকসেস না, পুরো ওই একটা মেয়েকে দেখে যখন হাজার হাজার মেয়ে ইন্সপায়ার হবে, ইন্সপিরেশন পাবে, তখন হবে ওই হাজার হাজার মেয়ের দ্বারা ওই মেয়েটার সাকসেস। তাহলে ভাবো আমাকে ওই ওই পরিস্থিতিগুলোকে দেখার জন্য আমাকে যা কিছু আছে সব কিছু আজকে হ্যান্ডেলিং করতে হবে। আর সব কিছু হ্যান্ডেলিং করতে হবে, কারণ তুমি সাকসেসের পথে হাঁটছো, তোমাকে কেউ না কেউ টানবে, এটাই স্বাভাবিক। কেউ না কেউ বলবে, যখন তুমি কাজটা শুরু করবে তখন কেউ না কেউ বলবে ভুলভাল কাজ করছিস, এটা এই করে আসলি ওর করে আসলি, এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা এটা অস্বাভাবিক কিছু নেই। আমরা অনেক সময় ভাবি যে না, হয়তো সত্যি কাজটার মধ্যে ভুল কিছু আছে, হয়তো আমরা সবসময় অনেক সময় মানে মাইন্ডসেট হারিয়ে ফেলি যে এ বলছে ও বলছে, তাহলে ভাবো আজকে ও বলার সাহস পাচ্ছে, মানে তোমার মধ্যে কিছু নেই। যদি কিছু থাকতো তাহলে কোনোদিনও সাহস পেতো না। তাহলে যাতে ওই সাহসটা না আসতে পারে, আর সেকেন্ড বার যাতে আমার নামে বলতে না পারে, আমার বাবা আমাকে আঙুল তুলতে না পারে, সেজন্য আমাকে কাজটা করতে হবে। একমাত্র যে বলে না সাকসেসফুল মানুষরা কখনো কথায় জবাব দেয় না, তার কাজে জবাব দেয়। কে परिंदों को मंजिल मिलेगी यकीनन, ये फैले हुए उनका पड़ बोलते हैं। परिंदों को मंजिल मिलेगी यकीनन, ये फैले हुए उनका पड़ बोलते हैं। अक्सर वो लोग जिंदगी में ज़माने में खामोश रहते हैं जिनका हुनर बोलते हैं। তো সেম আজকে আমরা জীবনে কিছু না কিছু করতে এসেছি, জীবনে কিছু না, আমরা জানি যে সাকসেসের জার্নিতে হাঁটছি, আমরা জানি যে স্মার্টফোন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সাকসেসটা পাবো, এটা গ্যারান্টেড। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাকে শুধু চুপ থাকতে হবে। আজকে বলে না যে সয় সে রয়, আজকে যদি সহ্য করে নিতে পারো, সামনের দিনে ভালো কিছু তোমার কাছে আসছে। যে সহ্য করতে পারে না সে কোনোদিনও জীবনে কিছু করতে পারে না, কারণ আজকে জীবনে যত মহাপুরুষ আছে, যত বড় বড় মানুষ আছে, সবাইকে সহ্য করতে হয়েছে। আজকে ভাবো একটা মানুষ এসেছিল, একটা মেয়ে এসেছিল যে পুরো দুনিয়াকে চেঞ্জ করতে চেয়েছিল, নারী শিক্ষা প্রচলন করতে ছিল, মানুষটার নাম ছিল ভগিনী নিবেদিতা। ওই মানুষটাকে পর্যন্ত কেউ ছাড়েনি, ওই মেয়েটাকে পর্যন্ত কেউ ছাড়েনি। তাহলে ভাবো আমরা কোথাকার কি, আমরা তো একটা নর্মাল পার্সোনালিটি। ওই মানুষটাকে কেউ কিছু বলতে ছাড়েনি, কেউ উল্টা সিধা কিছু বলতে ছাড়েনি। যখন একটা মানুষের পড়াশোনার কথা ভেবেছিল, একটা মানুষকে শিক্ষিত করবে, তখন পুরো দুনিয়া ওকে নিয়ে কি করেছিল, ওকে খারাপ বলেছিল, ওকে নোংরা বলেছিল, পুরো দুনিয়া ওকে জুতোর মালা পর্যন্ত পড়েছিল। একটা মানুষ দেখো, ভাবো পুরো সোসাইটির ভালো চাওয়ার জন্য, পুরো দুনিয়ার ভালো করার জন্য জুতোর মালা পর্যন্ত বরণ করে নিয়েছিল, জুতোর মালা পর্যন্ত নিজে পরে নিয়েছিল পুরো দুনিয়ার ভালোর জন্য। তাহলে আমরা যদি সবার ভালো চাইছি, তাহলে দুটো মানুষের কথা শুনতে পারবো না? দুটো মানুষ বলছে ভুলভাল, শুনতে পারবো না? আরে ভুলভাল বললে কি ভুলভাল হয়ে গেল? আমি তো জানি যে আমি কি কাজটা করছি, আমি তো জানি আমার কাজটা ভুল নাকি ঠিক, আমি তো জানি যে আমি আমার জায়গায় ঠিক আছে কিনা। আজকে এই কাজটা করার সময় পাশের বাড়ির যদি কেউ কিছু বলতে থাকে, যদি কেউ কিছু আমাকে বললো বা কারণ আমাদের সেই সময়টা হলো যে একটা ইয়াং এজ। এই ইয়াং এজে হয়তো যদি মানুষ স্বাভাবিকভাবে, তখনই এই ইয়াং এজটাকে, যখন তুমি এই ইয়াং এজটায় তুমি ভুলভাল কাজ করবে, মানে একটা বাইরের মার্কেটের ছেলেমেয়ে যেটা করছে, হয়তো এই সময়টায় কেউ না কেউ প্রেম করে বেড়াচ্ছে, হয়তো কেউ না কেউ কোনো ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। সে সময় দাঁড়িয়ে তুমি কিন্তু করছো না, যেহেতু তুমি স্মার্ট ভ্যালু করছো, নেটওয়ার্ক মার্কেটিং করছো, তো কিন্তু স্মার্ট ভ্যালু করছো। স্মার্ট ভ্যালু আমার একটা জায়গা যেখানে এথিক্স বলে, প্রিন্সিপাল বলে কিছু আছে, সেটা একমাত্র স্মার্ট ভ্যালুতেই আছে। তাহলে সেগুলো, কারণ মানুষ বলে মানুষ তো মানুষ হয়ে জন্মে নেয়, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না। একমাত্র যদি ওই মনুষ্যত্বটাকে আনে, একমাত্র স্মার্ট ভ্যালু আমরা প্ল্যাটফর্মটা আমাদের মধ্যে মনুষ্যত্বটাকে ভরে দেয়। তাহলে সেই মনুষ্যত্ব যখন আসে আমাদের মধ্যে, কিন্তু বাইরের মার্কেটের মানুষদের মধ্যে তো সেটা থাকে না। ওরা ভাবে হয়তো এই মানুষটা স্বাভাবিক পর্যায়ে নেই, কারণ ওই মানুষটার মতো এই নোংরামি করে বেড়ায় না। যারা স্মার্ট হতে চলে আসে তারা কখনো নোংরামি কাজ করে না, তারা কখনোই ভুলভাল কাজ করে না, তারা হয়তো দুনিয়াতে মানে যারা পুরো দুনিয়া যেটা করছে সেটা হয়তো তারা করে না। কারণ সাকসেসফুল মানুষ ওই ভিড়ের থেকে আলাদা হতে চায়। ভিড়ের থেকে যে আলাদা হয় সেই দুনিয়াতে সাকসেসফুল হয়, কারণ পুরো দুনিয়া ফেলিওরে ভরা। তাহলে সেখান থেকে যদি আমাকে সাকসেস হতে হয়, ওই ভিড় থেকে বেরোতে হবে। ওই ভিড় থেকে আলাদা হয়ে আমি সাকসেসের জায়গায় হাঁটবো, তখন গিয়ে হয়তো নিজের কাছের মানুষটাও তোমাকে ছেড়ে যাবে। নিজের কাছের মানুষটা হয়তো বলবে তুমি না চেঞ্জ হয়ে গেছে, হয়তো নিজের কাছের মানুষটা বলবে যে তুমি না ভুলভাল কাজ করছো। তখন কি আমাদের অনেক সময় কোয়েশ্চেন চলে আসে, হয়তো কি ভুলভাল সত্যি কাজ করছি, এ তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন গিয়ে যদি নিজেকে সামনে নিতে পারছো, বলে না সাকসেস যদি পেতে হয় অনেক কিছু সহ্য করতে হয়। তখন যদি ওই ব্যথাটাও সহ্য করে নিতে পারছো, ওই কাছের মানুষটা, ওই কাছের মানুষ ছিলই না। যদি আমার যদি মানে ব্যথাটাই সে না বুঝলো, আমি কি পেতে চাই সেটা যদি না বুঝলো, সে কখনো কাছের মানুষ ছিল না। ওই মানুষটা একটা সময় বুঝবে, যখন আমি সেই জায়গাটা যাবো, তখন কি অনেক হয়তো কাছের মানুষ ছেড়ে চলে যাবে। যদি তোমার
ওই ছেড়ে যাওয়ার মধ্যে যদি 1% তোমার মধ্যে আফসোস ফিল না হয়, যদি তোমার মধ্যে কিছু ফারাক না পড়ে, তাহলে মনে হবে যে সত্যি তুমি হয়তো সাকসেস পাওয়ার যোগ্য। তাহলে ওই যোগ্যটা হওয়ার জন্য তোমার সাথে আজকে যা কিছু হচ্ছে সব কিছু সহ্য করে নাও। আজকে যে ছেড়ে যাচ্ছে, পুরো দুনিয়া হয়তো বাবা মাও আমাকে ভুল ভাববে, হয়তো পুরো সোসাইটি আমাকে ভুল ভাববে, তাও তুমি যদি নিজের জায়গায় এঁটে থাকো, নিজের জায়গায় তুমি যদি এঁটে থাকো, তাহলে হয়তো সামনের দিনে ভালো কিছু তুমি পাবো। তুমি ডিজার্ভ করো, তুমি ডিজার্ভ করো আজকে। কারণ আজকে দুনিয়াতে যারা দুনিয়াকে পুরো চেঞ্জ করে রেখে গেছে, আজকে ভগৎ সিংয়ের মতো পার্সোনালিটি, আজকে ভাবো ওই মানুষটা কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় একটা মহাপুরুষ যিনি, হ্যাঁ, পুরো দুনিয়া পুরো দেশের জন্য নিজ জীবনকে সমর্পণ করে দিয়ে গেছে। ওই মানুষটা তো ইয়াংয়ের ছিল, একটা বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা ছেলেটাও ভাবো কি, ওই মানুষটা যখন ফাঁসির অর্ডার দেওয়া হয় তখন গিয়ে হ্যাঁ হাসতে হাসতে ওই ফাঁসিকে সমর্পণ করে নেয়। হ্যাঁ, কেন ওই ফাঁসিতে নিজেকে সমর্পণ করে দেয়? কেন ভাবে, যখন মা কাঁদতে কাঁদতে বলে আরে ভগৎ কি করলি তুই এটা, আরে ভগৎ তুই ফিরে আয়, তুই কী করলি এটা, তখন গিয়ে ওর মাকে হাসতে হাসতে একটা অ্যান্সার দেয়, আরে মা তুমি জানো না এই দেশের মাটির মধ্যে আমি তোমার মুখ দেখতে পাই, তাহলে এই দেশের জন্য আমি আমার নিজের জীবন সমর্পণ করছি, এই মায়ের জন্য আমি জীবন সমর্পণ করছি। আমি খুব প্রাউড ফিল করি, খুব গর্ব করি নিজের উপর যে আমি আমার মায়ের জন্য নিজের জীবনকে দিতে পারছি, আমার পুরো দেশের জন্য নিজের জীবনকে দিতে পারছি। তাহলে তোমার তো নিজের উপর প্রাউড ফিল করা উচিত যে তোমার ছেলে এরকম একটা কিছু করেছে, যে এই দেশের জন্য কিছু চেঞ্জ করে রেখে গেছে, এই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়ে গেছে। তাহলে তোমার তো প্রাউড ফিল করা উচিত। তাহলে আমিও নিজের উপর প্রাউড ফিল করি যে এই দেশের জন্য আমি নিজেকে সমর্পণ করতে পেরেছি। তাহলে ভাবো, আমাদের মধ্যে ওরকম ভগৎ সিংয়ের রক্ত নেই, আমাদের মধ্যে এরকম কিছু থাকে না। যার মধ্যে থাকে সে জীবনে বড় জায়গায় চলে যায়। হ্যাঁ, মানুষের মধ্যে ভগৎ সিংয়ের রক্ত নেই, এখনকার মানুষের মধ্যে ভগৎ সিংয়ের রক্ত নেই, এখনকার মানুষের মধ্যে ইংরেজদের রক্ত আছে। যে ইংরেজ আমাদেরকে অনেক বহু বছর আগে ছেড়ে দিয়ে চলে গেছিলো, কিন্তু ওই ইংরেজ মেন্টালিটি, ওই সাদা চামড়ার মানুষ তো চলে গেছে, কিন্তু ওই কালো চামড়ার মধ্যে সাদা চামড়া এখনও কিছু না কিছু রয়েছে। তাদের জব মেন্টালিটি রয়েছে, যাদের মেন্টালি এখনও কি চাকর মেন্টালিটি, তারা যে আমাদেরকে লিড করে যে চাকর হিসাবে, সেগুলো আমরা ভালো লাগে, সেগুলো আমাদের শুনতে ভালো লাগে। তাহলে ভাবো, ওইগুলোতে আমরা ওগুলোকে মানিয়ে নিচ্ছি কেন? আমরা চাকর মেন্টালিটি নিয়ে জন্মেছি। আর যখন গিয়ে ওই চাকর মেন্টালিটি আমাদের মধ্যে থেকে একটা প্ল্যাটফর্মে সরায়, যেটা হলো স্মার্ট ভ্যালু, তাহলে ভাবো এই যে স্মার্ট ভ্যালু আমাদেরকে সত্যি রাজার মতো বাঁচতে শেখায়। এখনও কিছু কিছু মানুষ এরকম আছে যারা 1970-তে পড়ে আছে, যারা এখনও ভাবে মেয়েদেরকে একদম দমিয়ে রাখতে চায়। মেয়েরা ভাবে যে লোকের বাড়ির কিছু কাজ করার জন্য মেয়েরা জন্মেছে। হ্যাঁ, এখনও ওই মেয়েদেরকে ছোট চোখে দেখে। বলে না এক কাহাওয়াতে के दुनिया बदल रहा है, दुनिया के हिसाब से खुद को बदल दो, नहीं तो जिस दिन दुनिया तुम्हें जबरदस्ती बदलेगी ना, उस दिन तकलीफ बहुत होगी। তো আজকে যদি যারা 1970-তে এখনও পড়ে আছে, তারা যদি নিজের চিন্তাভাবনাকে এখনও চেঞ্জ না করে যে আজকে দুনিয়া অনেক এগিয়েছে, তাদের একটা সময় গিয়ে চেঞ্জ করতে হবে। যখন ওই দুনিয়া ওদেরকে জবরদস্তি চেঞ্জ করবে, তখন গিয়ে তাকলিফ সত্যি কষ্টটা বিশাল হবে। তখন গিয়ে দেখবে কষ্টটা মানে কি, আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং না করছে, কিন্তু সামনের দিনে এরকম দিন আসতে চলে ওদের ছেলেমেয়েরাই আসবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। কী করে এই পকেটে পাবে না, এমনি পাবে না, অনেক কিছু করে আসতে হবে। হয়তো অনেক আজকে সরকারি চাকরির জন্য আজকে যেই এই মানুষগুলো যারা নেগেটিভ দিচ্ছে, সরকারি চাকরির পেছনে পড়ে থেকে সরকারি চাকরিকে বাহবা দিচ্ছে, সেই মানুষগুলোরই ছেলে মেয়ে বলবে কি আজকে আমাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করতে হবে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করার জন্য আমাকে যা কিছু লাগে সেগুলো দিতে হবে। তখন কি তাদের টনক নড়বে, তখন কি হবে ওদের আসল শিক্ষা। ওটাকে বলা হয় আসল শিক্ষা, ওটাকে বলা হয় আসল মনের যে আমাদের তখন ফিলিংসটা আসবে না, তখন মনে হবে সব কিছু বেড়ে গেছে। এই সিচুয়েশনটাকে দেখার জন্য ওই সব কিছু ওদের গালাগালের টাকা একদিন সহ্য করেছি, ওদের সব কিছু অপমান সহ্য করেছি। তাহলে ভাবো আজকে আমাকে এইগুলো সহ্য যে করতে হবে, করার জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারে, তাকে দুনিয়াতে কেউ হেলাতে পারে না। এই মেন্টালি প্রিপেয়ারগুলো করতে গেলে আমাকে নিজেকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। কারণ আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি বা যেই সোসাইটি থেকে বিলং করি, সেই সোসাইটি একদম পাতি। যারা কোনোদিন আমাদের বড় হতে শেখায় না, সেখানে দাঁড়িয়ে যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রত্যেকটা সময় একটা সিনিয়র শেখায় যে আমাকে নিজেকে সবসময় প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে। দুনিয়াতে যদি আমাকে টিকে থাকতে হয়, ভিড়ের মধ্যে যদি আমাকে একা বেরিয়ে আসতে হবে, আমাকে প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতে হবে। আর নিজেকে তাই চেঞ্জ করতে পারে যাদের মেন্টালি খুব স্ট্রং থাকে, যারা চেঞ্জটাকে তাই দুনিয়াতে অ্যাডপ্ট করতে পারে, যারা মেন্টালি বিশাল স্ট্রং থাকে, যারা ভাবে যে আমাকে লাইফে কিছু করতে হবে, দুনিয়া এধার কি উধার হয়ে যাক, আমাকে নিজেকে প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ করতে হবে। তারা নিজেকে চেঞ্জ করতে পারে, এরকম চেঞ্জ করে যারা, মানে এরকমভাবে নিজেকে চেঞ্জ করে যারা, তারপরে একটা সময় গিয়ে টপ জায়গায় চলে যায়। এই চেঞ্জ করার সময় কি হয়, মানে কেউ না কেউ এসে বলে, ওই চেঞ্জটাকে নিয়েও কিছু না কিছু কথা বলছে, কেউ না কেউ ভুলভাল বলছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবা মা হয়তো অনেক সময় বলে তুই অনেক চেঞ্জ হয়েছে, আরে দেখো, তখন বাবা মাকে বোঝাও যে আরে দেখো আমি কীরকম চেঞ্জ হচ্ছি। যেই মেয়েটা রাত্রি মানে সারা রাত ঘুমোতো না, সারা রাত হয়তো ভুলভাল জিনিস করতো, সারা রাত হয়তো ভুলভাল কি সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে পড়ে থাকতো, ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকতো, আর দিনের বেলায় পড়ে একটা দেড়টা পর্যন্ত ঘুমোতো, সেই মেয়েটা আজকে চেঞ্জ হয়েছে, সেই ছেলেটা আজকে চেঞ্জ হয়েছে। তাহলে এটা তো আমার কাছে পজিটিভ সাইন, এটা তো আমার
সেগুলো বুঝে যাও আজকের দিনে। যদি বুঝে যেতে পারছো তাহলে হয়তো সামনের দিনে ভালো কিছু পারবে। তোমাকে দেখো ভাই, ইন্সপিরেশন হতে গেলে, কারোর ইন্সপিরেশন হতে গেলে আমরা ভাবি নিজেকে কারোর ইন্সপিরেশন বানাতে চাই, যে আমাকে দেখেও কেউ ইন্সপায়ার হবে, আমাকে দেখেও কোনো কেউ শিখতে চাইবে, কোনো কেউ বুঝতে চাইবে। আগে আমাকে নিজেকে শেখানোর জন্য, মানে কাউকে শেখানোর জন্য, কাউকে চেঞ্জ করার জন্য, বা কাউকে কিছু ভালো কিছু করার জন্য আমাকে নিজেকে চেঞ্জ করতে হয়। নিজেকে যে চেঞ্জ করতে পারে সে দুনিয়াকে চেঞ্জ করতে পারে। আমি নিজেকে চেঞ্জ করছি না, তাহলে জীবন কোনোদিনও কাউকে চেঞ্জ করতে পারবো না। আমাকে প্রথমে নিজেকে ওই মেন্টালিটি রাখতে হবে, আমি কি চেঞ্জ হতে রাজি, আমি কি পুরো সবার জন্য, সবার ভালোর জন্য চেঞ্জ হতে রাজি, তাহলে হয়তো আমি দুনিয়াকে চেঞ্জ করতে পারবো, তাহলে হয়তো ভালো কিছু আমার জন্য ওয়েট করছে। আর যদি না পারছি তাহলে হয়তো আমার জন্য কিছু ওয়েট করছে না। তাহলে এইগুলো যদি আমাকে মানে নিতে হয়, বা এগুলো যদি আমাকে সাকসেসটাকে পেতে হয়, তাহলে আমাকে এই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। করে নাও ভাই, আজকে তোমার এই চেঞ্জ, তোমার এই কষ্ট, তোমার এই যন্ত্রণা কেউ দেখুক আর না দেখুক, একটা কথা মাথায় রাখো যে এই চেঞ্জকে যারা যারা অ্যাডপ্ট করেছে তারা তারা দুনিয়াতে বড় জায়গা। আজকে যদি উদাহরণ দেওয়া হয়, একটা মানুষের কথা সবসময় মাথায় আসে যাকে কবি বাল্মীকি বলা হতো। তাহলে ভাবো আজকে ওই মানুষটা একটা ডাকাত ছিল, একটা দস্যু ছিল, যাকে দেখে মানুষ পুরো ভয় পেত, যে ডাকাতের নাম শুনে মানুষ ভয় পেয়ে যেত। সেই ডাকাত একটা সময় গিয়ে যখন ভাবলো আমি তো অনেক পাপ কাজ করেছি, আমার পাপের ভাগিদার আর কি তোমরা হবে, যখন ফ্যামিলিকে জিজ্ঞাসা করলো, ফ্যামিলি তখন ক্যান্সার দিল, না তোমার এই পাপের ভাগিদার আমি কোনোদিনও হবো না, আমরা কোনোদিনও হবো না। তখন কেউ ভাবলো যে নিজেকে চেঞ্জ করে। তাহলে যেই আমি এরকমই একটা মানুষ যে মানুষটার ওপর নিজের ফ্যামিলি প্রাউড ফিল করে না, যে মানে মানুষটার ওপর নিজের ফ্যামিলি গর্ব করে না, তাহলে আমি কীরকম মানুষ হলাম, কীরকম ফ্যামিলির জন্য একটা ছেলে হলাম। তাহলে ভাবো আমাকে নিজেকে, তখন কি ভাবলো যে আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, তাহলে এমনভাবে নিজেকে চেঞ্জ করলো, তখন কি ওই মানুষটা একটা সময় এতটা নিজেকে চেঞ্জ করলো যে ওই মানুষটা রামায়ণ রচনা করে দিল। ভাবো যে রামায়ণ রচনা করে দিয়েছে ওই কবি বাল্মীকি। আজকে ওই মানুষটাকে মানুষ ভগবানের চোখে দেখে, একটা সময় যে মানুষটাকে ডাকাতের চোখে দেখে। তাহলে চেঞ্জ এমন একটা সাবজেক্ট যে মানুষ যে চেঞ্জটা যে নিজেকে নিয়ে নিতে পারবে নিজের মধ্যে, সে দুনিয়াতে সব কিছু অ্যাচিভ করে নিতে পারবে। তাহলে আজকে কী বলছিলাম, যে তোমার এই চেঞ্জ বা তোমার এই কষ্ট কেউ দেখুক আর না দেখুক, একজন দেখছে তোমার, মানে কেউ তোমার কিছু না মানতে পারে, কিন্তু ওই একজন তোমার সব কিছু দেখে তোমাকে একদিন ফল দেবে। কারণ ভগবান আছে কিনা নেই জানি না, ওটা জানি না, ওটা হয়তো অনেকে বিলিভ করে না, কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার বলে কিছু আছে, সেটা তো সবাই বিলিভ করি। কারণ এই সুপার ন্যাচারাল যদি বলো, একটা গল্প বলি, তাহলে হয়তো বুঝে যাবে ব্যাপারটা। তো একটা ডাক্তার ছিল, ওই ডাক্তারটা কী হয়েছিল, খুব বড় ডাক্তার ছিল, দুনিয়াতে খুব নাম ছিল ওই ডাক্তারটার। তো কী হয়েছিল, একটা সময় ওই ডাক্তারটা ভাবলো যে অনেক কিছু তো আমি পেয়ে গেছি, জীবনে অনেক কিছু পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ওই ডাক্তারটা সব কিছু পাওয়ার পরে একটা আফসোস কোথার থেকে ছিল, যে আমি সব কিছু পাওয়ার পরে হয়তো কিছু না কিছু একটা কমতি রয়ে গেছে। যে ওই সময় ওই ডাক্তারটার স্বপ্ন ছিল যে আমাকে পুরো দুনিয়াতে চেনে, আমি পুরো দুনিয়ার সামনে কিছুটা অ্যাওয়ার্ড পেতে চাই। তো একটা সময় তার কাছে ওই সিচুয়েশনটাও আসলো যে ওকে পুরো দুনিয়ার সামনে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো ওরকম মানে যখন ওই অফারটা আসলো, যখন যাচ্ছিল প্লেনে করে, যখন যাচ্ছিল ফ্লাইটে করে, একটা সময় কী হলো, মানে খুব এক্সাইটেড ছিল যে আমি যেই সিচুয়েশন চাইছিলাম সেই জন্য আমার সামনে আসছে খুব তাড়াতাড়ি। তখন একটা কী হলো, ফ্লাইটে যখন যাচ্ছে, ওই ফ্লাইটে করে মাঝ রাস্তায় একটা কিছু প্রবলেম হলো, তখনই ওখানে ল্যান্ড করতে হলো ওই ফ্লাইটটাকে। এবার যখন ল্যান্ড করলো তখন কি দেখলো, ওর কাছে বেশি সময় হাতে, ওখানে যাওয়ার জন্য ওকে সময় নেই বেশি, কিন্তু মানে খুব বৃষ্টি হচ্ছে, সেখানে প্লেনটাকে যেহেতু ল্যান্ড করতে হচ্ছে, কোনো সেরকম কিছু ব্যবস্থাও নেই যাওয়ার জন্য। তখন কি একটা মানুষ ওকে বললো, আপনার নাম কি মিস্টার পটনায়ক? বলছে আপনি মিস্টার পটনায়ক? বলছে হ্যাঁ। বলছে আপনি ওই ফাংশনটায় যাচ্ছেন? বলছে আমি জানি যে আপনি ওই জায়গাটা যাচ্ছেন, তো আমি ওই জায়গাটা যাচ্ছিলাম, তো এখান থেকে যদি আপনাকে বেরোতে হয় একটা রাস্তা আছে, এখন আপনাকে কেউ হেল্প করে না, শুধু একটা রাস্তা আছে, যে আপনি যদি এখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ভাড়া করেন, তাহলে হয়তো আপনি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন আপনার জায়গায়, আপনার যে জায়গাটা আপনি যেতে চাইছেন সেখানে হচ্ছে যেতে পারবেন। তো একটা সময় কী হলো, ও ভাবলো যে চলো আমাকে 2 ঘন্টার মধ্যে আমি তাও পৌঁছাতে পারবো, আমাকে একটা তো রাস্তা আছে। ও গিয়ে কী করলো, বাইরে গিয়ে একটা ট্যাক্সির কাছে গেল, ট্যাক্সির কাছে গিয়ে বললো যে আমাকে এই সময়ের মধ্যে এই জায়গায় পৌঁছে দেবে। তখন ট্যাক্সিওয়ালা ওকে বললো, ওই ড্রাইভার ওকে বললো যে আমি জানি না আপনাকে এই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কি না, কারণ ঝড় বৃষ্টি খুব হচ্ছে, কিন্তু আমি পৌঁছে দেবো, আমি তাও চেষ্টা করছি আপনাকে পৌঁছে দাও। তখন ও গাড়িতে বসলো, গাড়িতে জার্নিও শুরু করলো, যাওয়া শুরু করলো। তো যখন যেতে একটা সময় মাঝ রাস্তা খুব জোরে গাড়ি চালাচ্ছিলো, যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সময় বেশি নেই, তো খুব জোরে ড্রাইভার চালাচ্ছিল। একটা সময় গিয়ে ড্রাইভার বুঝতে পারে যে হয়তো রাস্তাটাও ভুল করে ফেলেছে, হয়তো রাস্তাটা ভুল রাস্তায় ঢুকে পড়েছে, ঝড় বৃষ্টির মধ্যে অত জোরে গাড়ি চালানোর ফলে হয়তো ভুল রাস্তায় চলে এসেছি। তখন কি একটা সময় সাহস করে ওই মানুষটাকে বলেও দেয় যে স্যার আপনাকে একটা কথা বলতে চাই, আপনি এতক্ষণ হয়তো বলতে পারিনি, কিন্তু এখন আমি বলতে চাই যে আমি হয়তো ভুল রাস্তায় ঢুকে গেছি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমি হয়তো ভুল রাস্তায় ঢুকে গেছি। তখন গিয়ে ওই ডাক্তারটা ভাবলো যে কী করবে এই সময়, ওকে কী বলবে।
কারণ তখন ওই ডাক্তারটা বুঝলো যে হ্যাঁ সত্যি আমার ভাগ্যে হয়তো এটা নেই, আমার ভাগ্যে হয়তো এই জায়গাটা নেই, সেজন্য হয়তো আমাকে ভগবান হয়তো এখানে আটকে রেখে চলো, আর কি করা যাবে। আর যখন সময় নেই, কিছু নেই, চলো একটা কাজ করো, আমরা একটা কোনো জায়গায় যাই, একটা জায়গায় গিয়ে একটুখানি এই ঝড় বৃষ্টিটার থেকে একটুখানি রেহাই পাওয়ার জন্য একটুখানি জায়গা খুঁজি। তো তখন গিয়ে দেখলো একটা পাশে, রাস্তার পাশে একটা বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে দেখলো। ওই কুড়ে ঘরে গিয়ে ওর দরজাটা যখন ঠকঠক করলো, দেখলো ভেতর থেকে আওয়াজ শুনতে পেলো যে কেউ একটা পুজো দিচ্ছে। কেউ বললে দরজা খোলা আছে, আপনি চলে আসুন, যেই আসুন আছেন ভেতরে চলে আসতে পারে। তখন গিয়ে দেখলো একটা বয়স্ক মহিলা, একটা বয়স্ক বুড়ি কী করছে, পুজো দিচ্ছে। আর পুজো দেওয়ার মানে পুজো দিচ্ছে, আর পাশে একটা বাচ্চা ছেলে ওই বিছানায়, পাশে একটা বিছানায় শুয়ে আছে। তো তখন গিয়ে ওই বয়স্ক বুড়িটাকে জিজ্ঞাসা করছে, বয়স্ক বুড়িটা অন্ধ, বুড়িটাকে জিজ্ঞাসা করছে যে আপনারা এই মানে এই বাচ্চাটার কি হয়েছে, এই বাচ্চাটা কি হয় আপনার? তখন বলছে, বুড়িটা তখন বললো যে এই বাচ্চাটা আমার নাতি হয়। এটা কী হয়েছিল, একটা কোনো অ্যাক্সিডেন্ট, ওর বাবা মা সবাই মারা যায়, শুধু এই বাচ্চাটা আমার কাছে থাকে, আমি তখন অন্ধ হয়ে যাই। আর আমার কাছে শুধু লাস্ট সম্বল বলতে ওই আছে। তো কী হলো, ওর কাছে কোনো কিছু নেই, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ওর কিছু একটা এমন হয়ে যায় যে রোগটা কেউ ধরতে পারে না। শুধু ওই আমার কাছে অত টাকাও নেই যে আমি একটা বড় চিকিৎসকের থেকে চিকিৎসা করাবো। আমি অনেক চিকিৎসাও করেছি, কিন্তু অনেক ডাক্তারের কাছে গেছিও, কিন্তু কোথাও আমি সলিউশন পাইনি। তো আমাকে সবাই একটা কথাই বলছে যে শহরে দিল্লিতে এমন একটা ডাক্তার আছে, যে ডাক্তারটা, শুধু ওই ডাক্তারটাই আমার নাতিকে ঠিক করতে পারে। আমার নাতিকে শুধু ওই ডাক্তারটাই ঠিক করতে পারে, ওই ডাক্তারটা ছাড়া আমাকে আর আমার নাতিকে আর কেউ ঠিক করতে পারবে না। কিন্তু ওই ডাক্তার কাছে যেতে গেলেও আমার অনেক টাকা লাগবে। ওই ডাক্তারের কাছে যেতে আমি জানি আমার নাতি ওই ডাক্তারের কাছে গিয়ে গেলে ঠিক হয়ে যাবে, সবাই আমাকে জবাব দিয়েছে, সব ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছে ওই ডাক্তারের কাছে গেলে আমার নাতি ঠিক হবে। কিন্তু ওই ডাক্তারটা আমি যেতে পারিনি কখনো ওই ডাক্তারের কাছে, কারণ আমার কাছে অত টাকা পয়সা নেই। ওই ডাক্তারটার নাম হলো মিস্টার পটনায়ক। তখন গিয়ে ওই ডাক্তারটা হয়ে থেকে যায়। ওই ডাক্তারটা তখন ভাবে যে এত কিছু আমার সাথে কেন হলো, তখন গিয়ে বুঝে যায় ওই মানুষটা যে এত কিছু আমার সাথে কেন হলো। তখন গিয়ে ওই মানে বয়স্ক মহিলাটা বারবার একটা কথা বলছিল যে আমার ভগবানের উপর বিলিভ আছে, যদি ওই ভগবান চায় আমার নাতি ঠিক হবে, তাহলে আমাকে কোনো না কোনোভাবে ওই ডাক্তারের কাছে ভগবান পৌঁছেই দেবে। তো তখন গিয়ে ওই মানুষটা ওই বয়স্ক মহিলাটাকে জবাব দেয় যে আপনি চিন্তা করবেন না, আপনার ভগবান আপনার প্রার্থনা হয়তো ভগবান শুনে নিয়েছে, আমি ডক্টর পটনায়ক। আমি এখন বুঝতে পারছি যে আমাকে ভগবান কেন এত ঘোরালো, কেন এত কিছু করালো। হয়তো ভগবান এই জায়গাটা দেখার জন্য আমাকে ঘুরিয়েছে। হয়তো ভগবান আমার চাওয়ার থেকে হয়তো আপনার চাওয়াটা অনেক বেশি ভগবানের কাছে, সেজন্য ভগবান আমাকে আপনার কাছে এসে দাঁড় করেছে। আমি মিস্টার পটনায়ক, আমি আপনার নাতিকে ঠিক করবো। তাহলে ভাবো, এই গল্পটা থেকে একটাই জিনিস বোঝার, যে তুমি যদি মন থেকে কিছু চাও, তাহলে ভগবান তোমাকে ওটা দিতে বাধ্য। তুমি যদি মন থেকে কিছু চাইছো, কারণ ওই বয়স্ক মহিলাটা, ওই বুড়িটা মন থেকে চেয়েছিল যে ওনার নাতি একদিন ঠিক হবে, ওনার নাতিকে ওই পটনায়কই ঠিক করবে। কিন্তু ওই পটনায়কের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার মতো পয়সা ছিল না, কিন্তু ওর কাছে বিলিভ ছিল, ওর কাছে ভগবানের উপর বিলিভ ছিল যে ভগবান একদিন ওনার কথা শুনবে, ওনার কথা ঠিক শুনে নিয়ে যাবে। সেম আজকে তুমি কষ্ট করে যাও, আজকে তুমি সব কিছু দেখে যাও, সব দুনিয়াকে পুরো ইধার উধার করে দাও, পুরো দুনিয়াকে এক সাইডে করে দাও, শুধু নিজের স্বপ্নটাকে জিন্দা রেখে যাও। একটা সময় গিয়ে ওই ভগবান তোমার ওই স্বপ্নটাকে শুনে নেবে, ওই স্বপ্নটাকে দেখে নেবে, মনের তোমার ওই কথাটা দেখে নেবে। তখন গিয়ে ভগবান একটা সময় গিয়ে তোমার প্রার্থনা শুনতে বাধ্য, একটা সময় গিয়ে তোমাকে ওই সুখটা দিতে বাধ্য, একটা সময় গিয়ে তোমাকে ওই সাকসেসটা দিতে বাধ্য, কারণ তুমি ওই ভগবানকে বাধ্য করেছো। কারণ আমরা এখানে হিস্ট্রি করতে এসেছি, হিস্ট্রি করার জন্য। আরে ওই হিস্ট্রিটা লেখার জন্য ভগবানেরও কিছু হাত চাই। আমাকে বলে না, হিস্ট্রি যারা তৈরি করে তারা বাবলা হয়, তারা পাগল হয়, পাগল মানুষরা হিস্ট্রি তৈরি করে যায়। আরে যদি যারা মানে ভালো দিমাগের থাকে, তারা কোনোদিন হিস্ট্রি বানায় না, তারা সবসময় হিস্ট্রি পড়ে। তাহলে আমরা হিস্ট্রি কি পড়ার জন্য আসিনি, হিস্ট্রি তৈরি করার জন্য এসেছি। তাহলে আজকের দিনে আমাকে সব কিছু সহ্য করতে হবে, হিস্ট্রিকে বানাতে হবে, কারণ আমি হিস্ট্রি তৈরি করার জন্য পেয়দা হয়েছি। হয়ে গেল। তা আমি জানি না আর কি শেখাতে পারলাম, কতটা দিতে পারলাম। তো অনেক কিছু বলার ছিল, কিন্তু এইটুকুন সময় বলে হয়ে ওঠে না। তো যা কিছু শেখাতে পারলাম, জানি না কতটা শেখাতে পারলাম। তো নেক্সট টাইম যদি আবার দেখা হয়, কোনো সময় আবার সুযোগ হয়, তাহলে আর কিছু শেখাতে পারবো। তো চলো, আজকের জন্য টাটা।